তো ওষুধটা খেয়ে মোটামুটি এখন এমনি ঠিকই আছে, নর্মালি আছে, সেটা একটা ভালো সাইন, একটা ভালো দিক। ওই করে ওষুধে নিশ্চয়ই মায়ের কাজ হচ্ছে, হাঁটা চলা খাওয়া দাওয়া সবই মোটামুটি ওই করেই ঠিকঠাক করতে পারছে। স্টাফ মেম্বার্স সবাই খুব হেল্পফুল, খুব কোঅপারেট করে সবার সাথে। আমার নাম মৌমিতা মিত্র, আমার মায়ের নাম রুমালী মিত্র। উনি পেশেন্ট, রুমালী মিত্র। ওনার বয়স হচ্ছে 56+। আমরা আসছি পূর্ব বর্ধমান থেকে। মায়ের প্রথম যে জিনিসটা শুরু হয় ওটা হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে টাং টিউমার ছিল, জিভেতে একটা টিউমার শুরু হয়। তো সেটার অপারেশন হয় 2 মে 2025-এ। ওটার সার্জারি হয় এই নিউ টাউনে, ওখানে সার্জারি হয়। তারপর 1 মাস বাদ দিয়ে 2.5 মাস মতো ওনার 31টা ফ্র্যাকশনসে ওনার রেডিয়েশন চলে। রেডিয়েশন শেষ হওয়ার পর তার 1 মাসের মধ্যে আমরা একটা পেট সিটি করি। পেট সিটি করার পরে আমরা জানতে পারি যে ওইখানে ক্যান্সার এখনো আছে। তারপরে বায়োপসিও হয়, সবকিছু হয়। ওখান থেকে আমরা তারপরেও শিওর হয়ে যাই যে ক্যান্সার এখনো ওইখানে আছে। তো সেটার জন্য আমাদেরকে ওই হসপিটাল থেকে ইমিউনোথেরাপি আর কেমোথেরাপির জন্য সাজেস্ট করেছিলেন ডাক্তাররা। কিন্তু মায়ের ওয়েট এতটাই কম আর এতটাই উইক মানে পেশেন্ট ছিলেন যে কেমোথেরাপি কোনোভাবেই ওই ওয়েটেতে নেওয়া যায় না। তো সেই জন্যই তারপর আমি একটি সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে এই পুনর্জন আয়ুর্বেদ হসপিটালস এর নাম শুনি এবং এখানকার রিভিউজ দেখি। খুব ভালো লাগে আমার রিভিউজ। সেই রিভিউজ দেখে ওই করে আমি এখানে আসি এবং ফার্স্ট যে ওষুধটা ওই করে খেয়েছে, ফার্স্ট ওষুধটা 1.5 মাস মতো ওই করে মায়ের চলছে। মানে আমরা এসেছি আজকে, এবার 1-2 দিনের মধ্যে আমাদের ওষুধ শেষ হয়ে যাবে, সেই জন্য আমরা এসেছি। তো ওষুধটা খেয়ে মোটামুটি এখন এমনি ঠিকই আছে, নর্মালি আছে। একটা রিসেন্টলি আমরা ব্লাড টেস্ট করিয়েছি। ব্লাড টেস্টে আগে যেমন আমাদের প্লেটলেটসটা 1,35,000 এরকম ছিল, সেটা এখন উইথ গডস গ্রেস এখন সেটা বেড়ে 2,42,000 ওই করে এসছে। তো সেটা একটা ভালো সাইন, একটা ভালো দিক। ওই করে এবার এখানকার ওষুধ আমি তো আশা করছি এবং আই এম ভেরি হোপফুল কি এখানে ওষুধে নিশ্চয়ই মায়ের কাজ হচ্ছে। ঠিক আছে, মা এমনি নর্মাল হাঁটা চলা খাওয়া দাওয়া সবই মোটামুটি ওই করেই ঠিকঠাকই করতে পারছে। হ্যাঁ, আমাদের মেন অবজেক্টিভটা হচ্ছে যে ক্যান্সারের জার্মসটা যেটা পাওয়া গেছিল গলার নেক লেভেল 2, নেক লেভেলের ওখানে যেটা পাওয়া গেছিল, সেটা যেন আর ছড়াতে না পারে আর সেটা যেন ঠিক হয়ে যায়। আমাদের সেই অবজেক্টিভ, সেই মটো নিয়েই এই পুনর্জনের এখানে আসা। এবং এখানকার ফ্যাকাল্টি, এখানকার স্টাফ মেম্বার্স সবাই খুব হেল্পফুল, খুব কোঅপারেট করে সবার সাথে। আমি অনেকবার এখানে ফোন করেছি, আমি মাঝে মাঝেই ফোন করি এখানে ডক্টরের সঙ্গে কথা বলার জন্য যে এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে। সবাই কথা শোনেন এবং ডক্টরও খুব ভালোভাবে রেসপন্স করে, ওই করে বলে দেয় সবকিছু কি করতে হবে কি না, কোন ওষুধ খাবে কখন, কি সবকিছুই চার্ট করে দিয়েছে। সেই মতনই খাওয়ানো হয় বাড়িতে, সেরকম ভাবেই রাখা হয়।